আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি, ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। বাই দ্য ওয়ে, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা তৈরি করব আমরা। আমি ঝিঙে নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর রয়েছে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, কালো জিরে, সর্ষের তেল। এই হলো এই ঝিঙে ভর্তার রেসিপি বা উপকরণ। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি ঝিঙে সব কিছু আগে ভেজে নেব। ঝিঙে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই আগে ভালো করে ভেজে ঠান্ডা করে তারপর কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। গরমকালে ঝিঙে কিন্তু খাওয়া ভীষণ উপকারী। ঝিঙের মধ্যে থাকে প্রচুর মিনারেলস। জলের ঘাটতি মেটায় আমাদের শরীরে এই ধরনের সবজিগুলো। ঝিঙে, পটল, পেঁপে, চাল কুমড়ো, লাউ, এই ধরনের সবজিগুলো আমাদের শরীরে কিন্তু জলের ঘাটতি মেটায়। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, ঝিঙে, কাঁচা লঙ্কা, টমেটো। এবার ভেজে নেব মিনিট 5 মতো। যখন একটু নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। তাহলে আর কাঁচা একটা যে গন্ধ থাকে সেটা হবে না। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করেও এই ভর্তা তৈরি করতে পারেন। দু রকমেরভাবেই করা যায়। আমি ভেজে দেখাচ্ছি, কোনোবার হয়তো আবার সেদ্ধ করে কী করে করতে হয় সেটাও দেখাবো। ঝিঙে ভেজে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পা রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পাবেন। এর আগেও নানান ধরনের ভর্তার রেসিপি এখানে রয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন। ঝিঙে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবারে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা না হলে তো ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। ভাজা হয়ে গেছে, খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি। আমি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখুন ঠান্ডা হতে দেব, কারণ এত গরম গরম তো ভেজে নেওয়া যায় না। ঠান্ডা করে তারপর আমি এবার টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। ঝিঙে ভর্তা গরম গরম ভাতের সঙ্গে সত্যি বলছি জাস্ট অসাধারণ লাগে। অনেকে ভর্তা বলেন, আমরা বাটা বলি। অসাধারণ লাগে এই ঝিঙে বাটা। মানে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। এবারে ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নেব। তারপরে আবার কড়ার মধ্যে তেল দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। অপূর্ব হয় খেতে, চিন্তা করতে পারবে না ঝিঙ্গা ভর্তা যে কী অসাধারণ হয়। এর মধ্যে চাইলে আপনারা একটু চিংড়ি মাছও দিতে পারেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে। আমি নিরামিষভাবে করেছি। আপনারা যদি কেউ আমিষ খেতে পছন্দ করেন তাহলে চিংড়ি মাছও ভেজে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। ঝিঙে পেস্ট করা হয়ে গেছে আমার। তেল যে কোনো ভর্তার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি লাগে, না হলে কিন্তু টেস্ট হয় না খেতে তেমন একটা। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দারুণ লাগে এইভাবে ঝিঙে ভর্তা। আপনারা বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে।
এক ঝিঙে ভর্তা বা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাও। এবার দিয়ে দিলাম পেস্ট করা ঝিঙেগুলো, খুব ভালো করে মেশাবো এবং অনেকটাই শুকিয়ে নিতে হবে, কারণ এটা একটু পাতলা, ঝিঙেতে মধ্যে জল থাকে প্রচুর, তাই পাতলা হয়ে রয়েছে। আমি কিন্তু তখন ভাজার সময় নুন অ্যাড করিনি, মানে লবণ। আমি এখন লবণ দেবো এর মধ্যে। লবণ দিলে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যেত, তাহলে খুব ভালো করে ভাজা যেত না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, না দিলেও হয়, কালার কিন্তু সুন্দরই এসেছে। এবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুই না, এর মধ্যে আর কোনো উপকরণই লাগবে না, কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। অপূর্ব হয় খেতে এই ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। যারা ভর্তা প্রেমী তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট ভর্তা রেসিপি। নেড়ে চেড়ে নেব, নাহলে নিচ দিয়ে হয়তো পুড়ে যেতে পারে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একদম জল শুকিয়ে শুকনো শুকনো যখন হয়ে আসবে, যাই কালারও চেঞ্জ হয়ে যাবে অনেকটা, তখন এটাকে নামিয়ে নেব। অনেকটাই শুকিয়ে এসছে, দেখুন অনেক শুকিয়ে গেছে। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এইভাবে ভর্তা একবার বাড়িতে তৈরি করবেন, প্রত্যেকের দেখবেন ভালো লাগবে, অসাধারণ খেতে লাগে। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একটু বেশিক্ষণ টাইম লাগে এই জলটা শুকাতে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। প্রায় হয়ে এসেছে ঝিঙে ভর্তা, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার কিন্তু আমি নামিয়ে নেব, ঝিঙে ভর্তা রেডি। এক থালা গরম ভাত আর এরকম ভর্তা, জাস্ট অসাধারণ। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝিঙে ভর্তা হয়েছে। এটা যে ঝিঙে সেটা কেউ বলতেই পারবে না। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে। যারা কোনো দিন খাননি তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে, অপূর্ব, মুখে রুচি এসে যায়, এত সুন্দর লাগে খেতে। একটুখানি তেল আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম ডেকোরেশনের জন্য। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। অনেক রকমের ভর্তা আমার চ্যানেলে রয়েছে, প্লিজ সেগুলোও দেখে নেবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।